আপনাদের আসলে জানাশোনা মোটামুটি আছে। সো তাহলে আর রিক্যাপ করার দরকার নেই। ভাই আপনি আর্গুমেন্টেশন নিয়ে সেশন আমাকে একটা জাস্ট একটা আপনারা ইয়েটা দেন মানে আ যারা এখানে আপনাদের মেন্টররা আছেন তারা যদি একটু আমাকে বলতেন যে ভাই মোশন নিয়ে সেশনটা দরকার নেই, আপনি আর্গুমেন্টেশন এ সুইচ করেন। মেন্টর যারা এখানে আছেন উপস্থিত, মেন্টর কে আছেন? ফখরুল আজিজ আছেন, তাহমিনা আক্তার ফুকুমনি আছেন, তারপর হচ্ছে ইউসা বিন আলম আছেন জয়েন আমি দেখতে পাচ্ছি। সো আপনারা যদি একটু আমাকে যদি একটু সাজেস্ট করেন। মোশনই নে। ভাই আসসালামু আলাইকুম ভাই, মোশন থেকে নেন আজকে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে, ওকে। সো গাইস, আপনারা সবাই হচ্ছে খাতা কলম নিয়ে বসে পড়েন, ঠিক আছে? আর বেশি আমাকে ডিস্টার্ব করবেন না, সবাই একটু মিউট করে রাখবেন, ঠিক আছে? আর এর বাইরে হচ্ছে যদি এরপর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনাদের মেন্টরদের থেকে জেনে নেবেন। যদি মেন্টরদের থেকে জানতে না পারেন সরাসরি আমাকেও নক করতে পারেন, বাট আই উড সাজেস্ট যে আমার নক করার দরকার নাই ভাই, আমি অনেক বিজি থাকি। সো মানে মেন্টররা আমার সাথে কথা বলে নেবে, সমস্যা নেই। এরপরে হচ্ছে যদি কেউ যদি নক করেন সমস্যা নেই, আমি আর কি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ওকে? সো পলিসি মোশনটা কি? পলিসি মোশনটা হচ্ছে যখন আপনি যে কোনো একটা পলিসি, যে কোনো মানে কোনো কিছু আপনি ইন্ট্রোডিউস করেন একটা মোশনের মাধ্যমে, ঠিক আছে? যেমন হচ্ছে যে বাংলাদেশে এখন বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভে আপনারা কি মোটামুটি খবর দেখেন? মানে খবর দেখেন না এরকম মানুষজন কারা কারা আছেন এই সম্পর্কে আপনাদের সবার একটা আইডিয়া নেওয়া উচিত আমার, যে কোন ধরনের জিনিস আপনাদের সাথে আমি এঙ্গেজ করতে পারবো। সো এখানে এমন কেউ আছেন যে মোটামুটি খবর টবর দেখেন না? ভাই আমি খবর টবর দেখি না, আমি হচ্ছে মানে বাংলাদেশের পলিটিক্স সম্পর্কে মোটামুটি এই জিনিসগুলো সম্পর্কে আমার আইডিয়ার ধারণা কম, এরকম কারা কারা আছেন যদি একটু হাতটা তোলেন। ঈশিতা, তাসলিমা, সঞ্জিদা, আচ্ছা অনেক মানুষ, ঠিক আছে। আপনাদের প্রেফারেবল যদি কোনো যদি সাবজেক্ট বলেন যে ভাইয়া আমরা হচ্ছে, আচ্ছা সঞ্জিদা আপু, হ্যাঁ আপনি বলেন আপনার প্রেফারেবল। সঞ্জিদা আপু আপনি আনমিউট করে বলুন। আচ্ছা উনি মনে হয় শুনতে পাচ্ছেন না, ঠিক আছে আপু আপনার বলার দরকার নেই। এম কে ভাইয়া আপনি বলুন। এম কে, এম কে, আচ্ছা উনিও মনে হয় শুনতে পাচ্ছে না। তাহলে হচ্ছে ঈশিতা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা তো অনেকেই নতুন জয়েন করছি। আমরা লাস্ট হচ্ছে আজম ভাইয়ের একটা ক্লাস পাইছি, সেখানে মোশন সম্পর্কে তেমন কিছু বলা হয় নাই। মানে আমরা একদম লাস্ট যে 11 তারিখে ক্লাসটা করছি, তো এই সম্পর্কে মোশন কি বা কি সম্পর্কে এগুলো আমাদের টোটালি ধারণা নাই। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি তো জানি যে আপনারা হচ্ছে কিছু জানেন না, এবং সেই অনুযায়ী আমি একদম শুরু থেকে শুরু করার চেষ্টা করছি। বাট আমি যেটা বলছি যে মোশন গুলা কোন ধরনের হলে আপনাদের জন্য ভালো হয়, এঙ্গেজিং হয়। একটু আনমিউট করবেন আপু, একটু একটু আপনি একটু মিউট করেন, একটু মিউট করেন আপু। হ্যাঁ আমি বললে তখন কথা বলবেন। আচ্ছা যেটা হচ্ছে যে আমরা জানি যে আপনাদের হচ্ছে মানে আইডিয়া নেই। এখন দেখা গেল যে আমি একটা মোশন নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করছি, বাট দেখা গেল যে জিনিসটার সাথে আপনারা এঙ্গেজ করতে পারছেন না, তখন জিনিসটা আসলে অনেক বেশি প্রবলেমেটিক হয়ে যায়। কারণ একটা মানুষের সাথে একটা মানুষের ডিসকাশন গুলো তখন অনেক ভালো হয় যখন সেই মানুষের সাথে এঙ্গেজ করতে পারে, রাইট? সো যেমন দেখেন আমরা হচ্ছে মানে আমরা যখন ধরেন আমি ফর এক্সাম্পল আমি যদি ক্রিকেটার হই, আমার সামনে যদি একজন ক্রিকেটার হয়, ওর সাথে যখন ক্রিকেটিং একটা ডিসকাশন করতে যাই যে অমুক প্লেয়ারটা ওই দিন সেঞ্চুরি করেছিল, বা হচ্ছে আমি যদি ফুটবল ফ্যান হই, তখন আমি যদি রোনালদোকে নিয়ে একটা ডিসকাশন দিই, মেসিকে নিয়ে একটা ডিসকাশন দিই, তার সাথে আমার ওই ডিসকাশনটা অনেক বেশি এঙ্গেজিং হয়। বাট দেখা গেল যে আমি হচ্ছে বলিউড নিয়ে খুব ইন্টারেস্টেড না, আমি বলিউডের খোঁজ খবর রাখি না, ওই মানুষটা আমার সামনে এসে বলিউডের সালমান খানের একটা ডিসকাশন দেওয়া শুরু করলো, ওই জিনিসটা কিন্তু আমার কাছে একটা লেস ইন্টারেস্টিং একটা বিষয় হবে, তখন ওই জিনিসটা আমার কাছে বোরিং লাগে, রাইট? তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমি হচ্ছে আপনাদের সম্পর্কে একটু আইডিয়া চাচ্ছি যে মানে ধরেন বাংলাদেশের মানে আমি যদি বাংলাদেশের বর্তমান পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে যদি আপনাদের সামনে ডিসকাশন করি, এমন কি মানুষ আছেন যে মোটামুটি এই জিনিসগুলো সম্পর্কে কোনো ধারণাই রাখেন না? একটু ফাস্ট রিপ্লাই করতে হবে ভাই, মানে এই কথাটা জিজ্ঞেস করতে আমার হচ্ছে মানে 5-7 মিনিট চলে গেল। এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করতে হবে, একটু ফাস্ট ফাস্ট রিপ্লাই করতে। হ্যাঁ সানজিদা বলুন। ওকে আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনারা কেউ কোনো কথা বলছেন না, দ্যাট মিনস আমি ধরে নিলাম যে আপনাদের হচ্ছে কারোরই কোনো প্রবলেম নেই, আপনারা সবকিছুই জানেন, সব সাব জানতো আপনারা, সমস্যা নেই। ওকে, তো
যে বিষয়টা পলিসি মোশনটা কি, পলিসি মোশনটা হচ্ছে যখন আপনি একটা পলিসি ইন্ট্রোডিউস করেন। ভাইয়া আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ আপু বলুন। আমার কথা বোঝা যাচ্ছে না? যে 4টা মোশন বললেন, এই মোশনের মধ্যে কোন কোন টপিক গুলো পড়ে এটা যদি একটু ভাঙিয়ে বলতেন, যে প্রিন্সিপাল মোশন এই টপিক, রিগ্রেট মোশন এই টপিক। জি জি আমি এইদিকেই যাচ্ছি আপু, আমি এইদিকেই যাচ্ছি, সমস্যা নেই। জি আরেকজন কিছু বলছিলেন? আচ্ছা আপু আপনাদের যত কোয়েশ্চেন থাকে আপনারা একটু পরে করেন, আমি কথাটা মানে ডিসকাশনটা শেষ করার পরে আমরা হচ্ছে একটা কি বলে একটা কিউএনএ সেশন রাখবো, কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন রাখবো, সেখানে আপনারা 10 মিনিট আমরা কথা বলবো যে কার কোন জায়গায় প্রবলেম হলো বা কি, ঠিক আছে? ওকে গ্রেট। আপনাকে 4টা মোশন লিখছেন গাইস, 4টা মোশন লিখে রাখেন, সেটা হচ্ছে পলিসি মোশন, প্রিন্সিপাল মোশন, রিগ্রেট মোশন এন্ড ফোর্থ হাইপোথেটিক্যাল মোশন। পলিসি মোশনটা কি? নাম্বার 1 পলিসি মোশন হচ্ছে আপনি যখন একটা কিছু ইন্ট্রোডিউস করেন, যেমন হচ্ছে ধরেন আমি বললাম যে এই সরকার, এই সংসদ বাংলাদেশ আগামী সংসদীয় নির্বাচন মানে ত্রয়োদশ সংসদে, বাংলাদেশে দ্বাদশ সংসদীয় নির্বাচন হয়ে গেছে, ত্রয়োদশ সংসদীয় নির্বাচন আনুপাতিক পদ্ধতিতে আয়োজন করবে। আনুপাতিক পদ্ধতি নির্বাচনটা কি আপনারা জানেন, হয়তো অনেকে জানেন। আনুপাতিক পদ্ধতি নির্বাচনটা হচ্ছে এখন যেরকম, আচ্ছা এটা একটু কঠিন হয়ে যায়, এটাও বাদ, সহজ মোশন দেই যেটা হচ্ছে আপনাদের জন্য অনেক বেশি এঙ্গেজ হয়। এই সংসদ 7 কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়কে রূপান্তরিত করবে। এটা হচ্ছে আপনাদের অনেক কমন পড়েছে, রাইট? এখন আমি যদি বলি যে এই সবাই একটু মোশনটা লিখে নেন যে এই সংসদ 7 কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করবে, এটা হচ্ছে মোশন। এখন এটা এই যে মোশন, এটা এখানে বললাম যে করবে, তো যখন আপনি একটা কিছু করবেন বলছেন, ঠিক আছে, কথার মধ্যে করবে কথাটা আছে, তখন সেই জিনিসটা হচ্ছে একটা পলিসি। আপনি যখন হয় ইউ আর মেকিং 7 কলেজ ইনটু এ ইউনিভার্সিটি, সো ইউ আর মেকিং আ পলিসি, রাইট? আচ্ছা আরেকজন হচ্ছে আনমিউট করে আছেন, জি ভাই আপনি কি এটা মিউট করেন ভাই। হ্যাঁ, সো আপনি যখন একটা নতুন কিছু করতে যাচ্ছেন বা কিছু করবে বলছেন, তখন আপনি একটা নতুন পলিসি ইন্ট্রোডিউস করছেন, রাইট? 7 কলেজ বর্তমানে একটা স্ট্রাকচারের মধ্যে আছে, সো এই জিনিসটাকে আপনি একটা পাবলিক ইউনিভার্সিটিতে নিতে যাচ্ছেন, অটোনোমাস ইউনিভার্সিটির দিকে আপনি নিতে যাচ্ছেন, সো ইউ আর ইন্ট্রোডিউসিং আ পলিসি, সো দিস ইজ পলিসি মোশন। এখন এই ধরনের পলিসি মোশনে আপনাকে দেখাইতে হয় যে এই ধরনের পলিসি মোশনগুলোতে আপনি কিভাবে এই পলিসিটা আপনি তৈরি করেন বা এই পলিসিটা বলতে আপনি কি বোঝাচ্ছেন, এই জিনিসগুলো আপনাকে বোঝাইতে হয়। সাইড অপোজিশন থেকে এখানে দেখাতে হয় যে এই পলিসিটা কেন একটা প্রবলেমেটিক পলিসি। 7 কলেজ অপোজিশন, আপনি যদি অপোজিশনে থাকেন তাহলে আপনি বলবেন যে কেন হচ্ছে 7 কলেজকে আপনি ইউনিভার্সিটি করবেন না বা করাটা উচিত হবে না, বা এই পলিসিটা কেন একটা প্রবলেমেটিক পলিসি, পলিসির প্রবলেমগুলো কি কি, এই জিনিসগুলো নিয়ে আপনার একটা ডিসকাশন করতে হবে, এগুলো হচ্ছে পলিসি। সো যখন যে কোনো মোশনে আপনি যখন দেখবেন করবে লেখা থাকে, করবে ওয়ার্ডটা থাকে, ঠিক আছে, আর ইংলিশের ক্ষেত্রে লেখা যায় দিস হাউস উড, হ্যাঁ THW, দিস হাউস উড, উড লেখা থাকে। আর হচ্ছে বাংলা যে দেখেন করবে লেখা যদি কোনো মোশনের মধ্যে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে পলিসি টাইপ অফ মোশন। হ্যাঁ, সো আমি যে বললাম এই সংসদ 7 কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করবে বা 7 কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করবে, সো এটা একটা পলিসি মোশন। সো এই করবে লেখা যতগুলো মোশন আছে এগুলো হচ্ছে পলিসি মোশন। আচ্ছা এখন এই যে বললাম 7 কলেজকে বিশ্ববিদ্যালয়, 7 কলেজকে ইউনি করবে, এই সেম মোশনটা আমি যদি এখন যদি আবার যদি এইভাবে বলি, আপনারা কি মোশনটা কি লিখছেন? আচ্ছা লিখলে লিখছেন, না লিখলে নাই, সমস্যা নাই। যারা লিখছেন একটু লিখে নেবেন, সময় হাতে একটু কম আমার, যাই হোক। সো প্রিন্সিপাল মোশনটা কি? প্রিন্সিপাল মোশনটা হচ্ছে যে এই যে আমি আপনাদেরকে বললাম যে 7 কলেজকে ইউনিভার্সিটিতে রূপান্তর করবে, এখন এখানে প্রিন্সিপাল মোশনটা কি? ধরুন প্রিন্সিপাল মোশনটা হচ্ছে আগে যে মোশনটা আমি আপনাকে বললাম সেই মোশনটা পলিসি মোশনের ডিসকাশনগুলো কি রকম হয়। আমি যে বললাম 7 কলেজকে আমি ইউনিভার্সিটি করব, এখানে আমাকে কিছু জিনিস প্রুফ করতে হবে। কি প্রুফ করতে হবে? যে 7 কলেজকে আসলে আমি 7 কলেজ বলতে কি বুঝাচ্ছি, তখন আমাকে বুঝাইতে হবে যে ঢাকার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে 7টা কলেজ আছে সেই 7টা কলেজকে আমরা 7 কলেজ বোঝাচ্ছি, এন্ড এইখানে 7 কলেজকে ইউনিভার্সিটি আমি করব, এই ইউনিভার্সিটি করাটা বলতে আমি কি বোঝাচ্ছি এই জিনিসটা আমাকে প্রুফ করতে হবে, বুঝাইতে হবে যে আজকে। তখন আমি বললাম যে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি গুলো যে আন্ডারে চলে, অটোনোমাস পলিসিতে চলে, একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, সেই রকম আমরা বিশ্ববিদ্যালয়
এটাকে রূপান্তরিত করব, যেখানে হচ্ছে রিসার্চ বেসড পড়াশোনা হবে। আমাদের হচ্ছে যেমন কলেজ এন্ড ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্সটা হচ্ছে কলেজের মধ্যে তাত্ত্বিক পড়াশোনা করানো হয় এন্ড ইউনিভার্সিটি গুলোতে রিসার্চ বেসড পড়াশোনা করানো হয়। সো আমরা এই তাত্ত্বিক পড়াশোনা থেকে মুভ অন করে আমরা ওই রিসার্চ বেসড পড়াশোনার দিকে যাব। সেই জন্য আমাদের একটা অটোনোমাস একটা আইডেন্টিটি চাই, যেখানে আমাদের একটা অটোনোমাস একটা আইডেন্টিটি থাকবে এবং সেখানে আমাদের একটা বিসি থাকবে, একটা ইউনিভার্সিটি একটা স্ট্রাকচার থাকবে। সেই স্ট্রাকচারটা আমরা তৈরি করব। এখন এই মোশন আমাদের আরো দেখাইতে হবে যে স্ট্রাকচারটা কেন তৈরি করা উচিত। হ্যাঁ, এটা কেন তৈরি করা উচিত। এখানে আসলে বর্তমান যে পলিসি, বর্তমান যে আপনি এক্সিস্টিং যে প্রবলেম পলিসিতে আছেন বা এক্সিস্টিং যে সিস্টেমের মধ্যে আছেন, এক্সিস্টিং সিস্টেমের মধ্যে সমস্যাগুলো কি কি। যেমন বর্তমানে আপনি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আছেন। সো আপনার ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে থাকতে হলে বা থেকে আপনার প্রবলেমগুলো কি কি, কেন আপনি এখানে থাকতে চাচ্ছেন না এবং এখান থেকে কেন আপনি মুভ অন করতে চাচ্ছেন একটা অটোনোমাস ইউনিভার্সিটির দিকে, এই জিনিসটা আপনাকে দেখাইতে হবে। সেকেন্ডলি আপনাকে যে জিনিসটা দেখাইতে হবে সেটা হচ্ছে যে এখানে আপনার সুবিধা, মানে এটা আপনি কিভাবে করবেন। আপনি যে মুভ অন করবেন, এই যে করবে বলছেন আপনি করবেন, তো এটা কিভাবে করবেন, ঠিক আছে, এটার কাজটা কি হবে। যেমন আপনি বললেন যে একটা ইউনিভার্সিটি কমিশন গঠন করবেন। ইউনিভার্সিটি কমিশন গঠন করে তারা হচ্ছে ইউজিসির মাধ্যমে আপনি একটা সরকারের থেকে অনুমোদন নেবেন বা সরকার এই জিনিসটা নিয়ে কাজ করবে। ইউনিভার্সিটি কমিশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ডিসকাশন করে কিভাবে কি করা যায় সেই ডিসকাশন করে এটা কাজ হাতে নেবে, একটা পলিসি আপনি দিলেন, রাইট। সো এইভাবে জিনিসটা হবে এবং হওয়ার পরে আপনি কিছু দেখাবেন যেটা হইলে আসলে লাভগুলা কি কি হচ্ছে। যে আমার যে একটু আগে আমি যে প্রবলেমগুলো দেখিয়েছিলাম, সো সেই প্রবলেমগুলো সলিউশনগুলো কি কি সেই জিনিসগুলো এখন আমি এখানে দেখাতে পারছি, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি পলিসি মোশনগুলো, যে পলিসি মোশনগুলো কিরকম হয়। আমি নতুন একটা পলিসি ইন্ট্রোডিউস করলাম। আবার আরেকটা জিনিস যদি দেখাই, যে ধরেন এই সংসদ বাংলাদেশ, আপনারা তো খেলা ঠেলা খুব মোটামুটি দেখেন, যে বাংলাদেশ নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করবে। হ্যাঁ, এটা একটা পলিসি। মানে আপনি যদি একটা নতুন কোনো কাজ করতে যান বা যে কোনো একটা কাজ যদি আপনি করেন, সেই করার যখন মোশনগুলো আসবে সেই মোশনগুলাই হচ্ছে পলিসি মোশন। আপনি যে কোনো একটা কাজ করছেন, যেমন এই সংসদ কবি নজরুল গভর্নমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব হিসেবে আগামী 30 ডিসেম্বর ফ্রেশার্স ডিগ নামাবে। তা আমরা একটা নতুন একটা কাজ করছি না। সো যখন আমরা একটা নতুন একটা কাজ করতে যাচ্ছি বা নতুন একটা কাজ করব, সেই জিনিসটাকেই বলা হয় পলিসি। এখন এই যে নতুন আমরা একটা কাজ করতে যাচ্ছি, আমরা একটা ফ্রেশার্স লিগ নামাতে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। সো এই যে কাজটা যে করবে, প্রথম আমাকে বুঝতে হবে যে কাজটা আমি কেন করব, কেন আমি এই কাজটা করতে যাই, এটার আর্জেন্সিটা কি। তখন আমি এখানে আমার আর্জেন্সিটা বললাম যে আমার এখানে নতুন যে ডিবেটাররা এখানে আছে, যে ডিবেট এনথুজিয়াস্ট, দে আর ইন্টারেস্টেড টু লার্ন ডিবেট, ঠিক আছে, এবং দে হ্যাভ সাম পোটেনশিয়াল উই হ্যাভ সিন ইন ভাইভা। হ্যাঁ, সো এই যে পটেনশিয়াল গুলো আমাদের আছে, যে ট্যালেন্ট গুলো আছে, ট্যালেন্ট গুলাকে আমরা নার্চার করতে চাই, তাদেরকে আমরা গাইড করে দেখতে চাই যে তাদের মধ্যে কি আছে, সেখান থেকে আমরা বেস্ট ডিবেটারদেরকে তুলে আনতে চাই এবং সো দ্যাট দে গেট দ্য চান্স অর অপরচুনিটি টু টু ফ্লারিশ দেয়ার ট্যালেন্ট। সো এই কারণে আমরা এই জিনিসটা করতে চাই। যে কেন করবো এই জিনিসটা আমরা প্রথমে বোঝাইলাম, এন্ড সেকেন্ডলি আমরা এখন বোঝাবো যে জিনিসটা আমরা কিভাবে করবো। তখন আমরা বললাম যে দেখেন আমরা 100 টাকা করে রেজিস্ট্রি নিচ্ছি। 100 টাকা করে রেজিস্ট্রি নেওয়ার পরে প্রত্যেকটা ডিবেটারকে ইন্ডিভিজুয়ালি আমরা হচ্ছে তারা রেজ করছে, ইন্ডিভিজুয়ালি রেজ করার পরে তাদেরকে আমরা একটা টিম আপ করে দিচ্ছি। এই যে কিভাবে আমরা টুর্নামেন্টটা তৈরি করছি সেটা আমরা বুঝাইলাম। এটা হচ্ছে পলিসি, মানে কিভাবে করছি। এখন থার্ডলি আমাকে যেটা বুঝাইতে হবে যে এই জিনিসটা যে আমি করছি, করার পরে আমার আসলে এখান থেকে আউটপুটটা কি, আমার রেজাল্টটা কি হচ্ছে বা এটার থেকে আমার লাভটা কি হচ্ছে, এই লাভটা আমাকে বোঝাইতে হবে। লাভটা হচ্ছে যে আমি এখান থেকে যখন আপনি টুর্নামেন্টে আমি নামাচ্ছি, দ্যাট মিনস আমার নতুন ডিবেটারদের সাথে আমি এঙ্গেজ হতে পারছি, ডিবেটারদের সাথে একটা নেটওয়ার্ক বিল্ডিং হচ্ছে, আমি নতুন কিছু ডিবেটার পাচ্ছি এবং ক্লাবের এই যে ডিবেটারদের নার্চার করার একটা সুযোগ তৈরি হচ্ছে। সেখান থেকে আমাদের ডিবেটাররা কিছু শিখতে পারছে এবং আমরা নতুন কিছু ডিবেটার পাচ্ছি যাদেরকে দিয়ে কেএনজেসি ডিসি ন্যাশনাল লেভেলে ফাইট করতে পারবে। হয়তো ন্যাশনাল লেভেল কিছু ডিবেটার আমরা পাইতে পারি যেটা আমাদের ক্লাবের জন্য সম্মানজনক। তারা যখন ন্যাশনাল টুর্নামেন্ট গুলোতে গিয়ে ব্রেক করবে বা ইন্টারন্যাশনালে যারা ব্রেক করবে, এটা আমাদের জন্য সম্মানজনক, তাদের জন্য সম্মানজনক। এটা একটা উইন উইন সিচুয়েশন। সেই কারণে আমরা এই জিনিসটা করছি, এই রেজাল্ট গুলো আসছে। সো দিস ইজ হোয়াট মানে পলিসি। এগুলো হচ্ছে পলিসি মোশন, মানে পলিসি জিনিসটা আপনাদেরকে আমি বোঝাইলাম, ঠিক আছে। সো এরপর আমি প্রিন্সিপালে যাব। বিফোর মুভিং অন টু দ্য প্রিন্সিপাল মোশন, ইফ এনিওয়ান হ্যাজ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন রিগার্ডিং পলিসি মোশন, ইউ ক্যান আস্ক মি, এনিওয়ান।
পলিসি মোশন নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে এখন করতে পারেন, অথবা কোনো কিছু না বুঝলেও আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছি চুপ, তাহলে এখানে দুইটা জিনিস হতে পারে। এক, যে আমি কি কি বলছি সেগুলো হচ্ছে আপনারা কিছু বুঝতেই পারছেন না, আমার কথার সাথে আপনারা মেলাতেই পারছেন না। আর নাম্বার 2 হতে পারে যে আমি খুব জোশ সেশন নিয়েছি যেখানে হচ্ছে কোনো কোয়েশ্চেন করার কোনো জায়গায় নেই। জোশ সেশন নেওয়ার লাইকলিহুডটা অনেক বেশি কম, যেহেতু আমি ডিবেটের থেকে অনেক দিন ধরে দূরে আছি। সো প্রথম জিনিসটা হওয়ার চান্সেসটা বেশি যে আপনারা আমার কথাবার্তা বুঝতে পারছেন না হয়তোবা। সো আমার কথা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কোয়েশ্চেন করতে পারেন। এইভাবে চুপ করে থাকলে আসলে হবে না, ডিসকাশনটা এইভাবে হয় না। হ্যাঁ বা না? ভাই সব বুঝতে পারছি। ওকে গ্রেট। হ্যাঁ বা না মানে হ্যাঁ ভাই বুঝতে পারছি, কোয়েশ্চেন নেই, এই কথাটা বললে আমি বুঝতে পারি যে হ্যাঁ তারা আমার সাথে এঙ্গেজ আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি পলিসি মোশন থেকে এবার হচ্ছে আমি প্রিন্সিপাল মোশনের দিকে এঙ্গেজ। তাহলে আমি একটা কোয়েশ্চেন আমি করি যে পলিসি মোশনটা আমরা চিনবো কিভাবে? যখন একটা কাজ মোশনের সাথে করবে থাকবে। গ্রেট। ভাই আপনার নামটা কি? শুভ। কোন সেশন? 23-24। কোন ডিপার্টমেন্ট? দর্শন ডিপার্টমেন্ট শুভ। আচ্ছা, আপনার মেন্টর কে? ইউসাবিন আলম। আচ্ছা গ্রেট, ইউসাবিন আলম শুভ না? ওকে ঠিক আছে শুভ, থ্যাংক ইউ ফর দ্য অ্যান্সার। আমার জিনিসটা ভালো লেগেছে যে আপনি এঙ্গেজ করতে পারছেন। সো এটাই পলিসি মোশনের সবচেয়ে চেনার সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে যে সেখানে আপনি দেখতে পাবেন যে সেখানে করবে লেখাটা আছে, বা এরকম হতে পারে যে কোনো একটা কিছু করার এখানে একটা মানে করার সম্ভাবনা আছে বা করছে, যে কোনো একটা কিছু করছে, সেটাই হচ্ছে পলিসি। যে কোনো একটা কিছু, ধরেন এই সংসদ সাফায়েতুর রহমান হিসেবে কবি নজরুল ডিবেটিং ক্লাবের থেকে পদত্যাগ করবে, ঠিক আছে, এটা আমি করব, এটাই একটা পলিসি। আপনি যে কোনো কিছু করতে যাচ্ছেন সেটাই একটা পলিসি, এবং এই করবে জিনিসটা থাকলে এটা পলিসি মোশন। গ্রেট। আচ্ছা তাহলে এবার আমি প্রিন্সিপাল মোশনে যাই। আমি মোশনটা শুরু করেছিলাম কি দিয়ে, যে এই সংসদ 7 কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করবে, রাইট? এটা ছিল পলিসি। তাহলে প্রিন্সিপালটা কি ভাইয়া? প্রিন্সিপালটা হচ্ছে যে এখন দেখেন আমি এই যে 7 কলেজকে বিশ্ববিদ্যালয় করবে, এখন এটারই আমি যদি বলি যে এই সংসদ বিশ্বাস করে 7 কলেজকে ইউনিভার্সিটি করা উচিত। আমার কোশ্চেনটাকে আপনারা বুঝতে পারছেন? এই সংসদ বিশ্বাস করে বা মনে করে, ধরেন এই সংসদ বিশ্বাস করে 7 কলেজকে ইউনিভার্সিটি করা উচিত। এখন এখানে কি হচ্ছে, উচিত বা অনুচিতের প্রশ্ন। এখানে কিন্তু আমরা কেউ বলি নাই যে 7 কলেজকে বিশ্ববিদ্যালয় করো বা করবে, আমরা কিন্তু এখানে কোনো পলিসি ইন্ট্রোডিউস করিনি। আমরা কি এখানে কোনো, এই যে আমি এখানে বললাম করা উচিত, এখানে কি করবে কথাটা কি উল্লেখ আছে? নাই, রাইট? সো যেহেতু করবে কথাটা উল্লেখ নেই, আবার আমরা এটাও বলছি না যে 7 কলেজকে ইউনিভার্সিটি আমরা করব, এরকমও কিছু বলছি না, তাহলে এটা পলিসি মোশন না। বোঝা গেছে ভাইয়া? তাহলে এটা কি মোশন? এটা হচ্ছে প্রিন্সিপাল মোশন। হ্যাঁ, সো প্রিন্সিপাল মোশনে আর কে ভাই? আপনি একটু মিউট করেন। হ্যাঁ, সো প্রিন্সিপাল মোশনে কি করতে হবে? প্রিন্সিপাল মোশনে যে উচিত, তাহলে যদি উচিত হয় তাহলে আমাকে বুঝতে হবে যে উচিত অনুচিতের মোশনের মধ্যে এগুলো হচ্ছে প্রিন্সিপাল মোশন, যেখানে বলা হচ্ছে যে উচিত বা সমর্থন করে। এখানে আমাকে যে জিনিসগুলো দেখাইতে হবে সেটা হচ্ছে 7 কলেজকে কেন ইউনিভার্সিটি করা উচিত, এতটুকু। কিভাবে আমি এই জিনিসটাকে ইউনিভার্সিটি করব সেটা ইমোশনে দেখাইতে হবে না, সেখানে আমি দেখাবো যে কেন করা উচিত। সাইড অপোজিশন থেকে এসে বলবে যে কেন হচ্ছে 7 কলেজকে ইউনিভার্সিটি করা উচিত না, ঠিক আছে। এন্ড সাইড প্রপোজিশন মানে গভর্নমেন্ট থেকে এসে আমাকে দেখাবে যে কেন 7 কলেজকে একটা ইউনিভার্সিটি করা উচিত, এই জিনিসটা আমাকে দেখাবে। বোঝা গেছে ভাইয়া? জি ভাইয়া। তাইলে এগুলো হচ্ছে প্রিন্সিপাল মোশন। আচ্ছা, এরপরে আমি যদি বলি তাহলে হচ্ছে প্রিন্সিপাল মোশনটা আমরা যদি বুঝতে পারি যে উচিত অনুচিতের মোশনগুলা। এখন থার্ডলি
আমরা যদি সেম মোশনেই দেখি, রিগ্রেট মোশনের আমি একটা কথা বলেছিলাম, রাইট ভাইয়া? ভাইয়া আমরা যদি একটা কাজ জি ভাই। করতে চাই বা এটা আগ্রহ যদি জাগে তাহলে এটাকে কি ইমোশন হবে? মানে একটা কাজ করতে চাই, এটা আমাদের আগ্রহ আছে, করার আগ্রহ আছে, তাহলে সেটা কি ইমোশন হবে? কিছু করতে চান কি ধরনের একটু যদি বলেন, আমাকে একটু বুঝায় বলেন ভাইয়া। যেমন আমরা কোনো একটা কাজ যদি করতে চাই, একটা কাজ করার আগ্রহ যদি আমাদের ভিতরে জাগে যে অমুক একটা কাজ করতে চাই, তো এটা কি কাজ করতে চান না তো কাজ এখানে মোশনের কিছু কিছু টাইপ আছে, সেগুলো হচ্ছে যে, এক মিনিট ভাই একটু পানি খাই না। হয় আপনি করবে আর হচ্ছে করা উচিত। কাজ করতে চান বলে মানে ডিবেটিং সার্কিটে কোনো যেমন 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 আমরা আজকে একটা ডিবেট করতে চাই, যে কোনো একটা একটা ডিবেট করতে চাই, মানে একটা কাজ করার আগ্রহ যদি আমাদের ভিতরে জাগে, একটা কিছু কাজ করার আগ্রহ জাগলে এটা কি ইমোশন হবে? আচ্ছা, আগ্রহ নিয়ে কখনো ডিবেট হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো ভাই। আছেন ভাই? জি জি ভাইয়া, হ্যাঁ। এখন যে বিষয়টা হচ্ছে ভাই একটু মিউট করলে ভালো, হ্যাঁ পরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সো যেটা হচ্ছে যে আমরা যখন এই যে আমরা যখন ইচ্ছা জাগে আমাদের, সেই ইচ্ছাটা একটা ক্রিয়ায় রূপান্তরিত হয়, হ্যাঁ। সো এই ইচ্ছা আমার হচ্ছে আগ্রহ জাগে, আমি একটা জিনিস করতে চাই, এটা নিয়ে কখনো ডিবেট হয় না। ধরো আমি বললাম, ভাইয়া তোমার নামটা কি? বেলাল মনে হয় নাকি? জি জি ভাইয়া, মোহাম্মদ বিলাল হোসেন। আচ্ছা বেলাল, আচ্ছা আমি তুমি করেই বললাম, তোমরা যেহেতু সবাই 23-24 বলেন ভাই, সমস্যা নেই। আমি যদি বলি যে বেলাল, হ্যাঁ ধরো এই মানে বেলাল, মনে করো বেলাল ডিবেট করতে চায়, বেলাল কমিউনিটি গভর্নমেন্ট কলেজে ডিবেট করতে চায়, ঠিক আছে? সো এটা হচ্ছে বেলালের ভেতরের খবর, হ্যাঁ। বেলাল ডিবেট করতে চায় কি চায় না এটা শুধুমাত্র বেলালই জানে, সুতরাং এটা নিয়ে কখনো ডিবেট হয় না। কেন হয় না? কারণ এটা নিয়ে যদি করতে চায় কি চায় না এটা শুধুমাত্র বেলালই বলতে পারবে, এটা কখনো ডিবেটেবল বিষয় না। বাট ডিবেটটা কোথায় করা যায়? ডিবেটটা হচ্ছে এই সংসদ বেলাল হিসেবে ফ্রেশার্স লিগে ডিবেট করবে, তখন এটা নিয়ে ডিবেট করা যায়। যদি করবে তাহলে হয় পলিসি মোশন, করলে বেলাল কিভাবে করবে, আর অপোজিশন থেকে বলবে যে না বেলালের ডিবেটটা করা, বেলাল ডিবেটটা করবে না। কেন করবে না? কারণ হচ্ছে ওর এই প্রবলেম গুলো আছে, বা এই সময় হয়তো ওর এক্সাম আছে, বা এই প্রবলেম আছে, ওর হয়তো বোনের বিয়ে আছে, বা বন্ধুদের নিয়ে হয়তো ঘুরতে যাবে, বেলালের হাতে হয়তো অত সময় নেই, সে কারণে ও করবে না। এগুলা করলে বেলালের প্রবলেম হইতে পারে, ঠিক আছে? সেকেন্ডলি যদি প্রিন্সিপাল মোশনের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই সংসদ মনে করে ধরো বেলালের এই ফ্রেশার্স লিগে ডিবেট করা উচিত, এই সংসদ মনে করে বেলালের ফ্রেশার্স লিগে ডিবেট করা উচিত। তাহলে আমরা যদি বলি বেলালের ডিবেট করা উচিত, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল মোশন। তখন আমাকে সাইড গভর্নমেন্ট থেকে দেখাইতে হবে যে কেন বেলালের এই ফ্রেশার্স লিগে ডিবেট করা উচিত। বুঝতে পেরেছো ভাইয়া? তখন আমাদেরকে এখানে দেখাইতে হবে যে কেন আসলে বেলালের এই ফ্রেশার্স লিগে ডিবেটটা করা উচিত, কারণটা কি। তখন সাইড গভর্নমেন্ট থেকে আমাকে দেখাবে যে দেখেন বেলাল হচ্ছে একজন ফ্রেশার্স, যার হচ্ছে ডিবেট সম্পর্কে নলেজ, মানে সে হচ্ছে একজন ডিবেট এনথুজিয়াস্ট, বাট যার হচ্ছে ডিবেট সম্পর্কে অনেক বেশি ব্রডার লেন্সে অনেক বেশি নলেজ নেই। সো হি ওয়ান্টস টু লার্ন, সো অ্যাজ হি ওয়ান্টস টু লার্ন, তার যেহেতু শেখার ইচ্ছাটা আছে, তার শিখতে হইলে তার আসলে ডিবেটটা করতে হবে। সো যেহেতু সে শিখতে চায়, তাহলে তার একটা প্ল্যাটফর্ম দরকার। সো প্ল্যাটফর্মটা যেহেতু তার দরকার, এই ফ্রেশার্স লিগটা হচ্ছে তার জন্য একটা প্ল্যাটফর্ম। সো এই প্ল্যাটফর্মের মধ্যে সে কারণে তার ডিবেটটা করা উচিত, যেখানে হচ্ছে সে তার ট্যালেন্টটাকে ফ্লারিশ করতে পারবে, সে প্র্যাকটিস করতে পারবে। থ্রু আউট প্র্যাকটিস হি কুড বি আ গ্রেট ডিবেটার, and maybe he can flourish his talent, right? He can practice his talent. এই জিনিসগুলো সে করতে পারবে, এই যে সে করতে পারবে, করার অপরচুনিটি হচ্ছে তার জন্য ফ্রেশার্স লিগ। যে কারণে মাননীয় স্পিকার আমরা মনে করি যে বেলালের এখানে ডিবেটটা করা উচিত। বুঝতে পেরেছো ভাই? এটা হচ্ছে প্রিন্সিপাল মোশনের ক্ষেত্রে। সো এখানে প্রিন্সিপাল মোশনের সাইড অপোজিশনের কথাগুলো কিরকম হয়? প্রিন্সিপাল মোশনের সাইড অপোজিশনের কথাবার্তাগুলো হয় যে না বেলালের আসলে ডিবেটটা করা উচিত না। বেলালের কেন করা উচিত না? তখন এসে তুমি এসে বলতে পারো যে বেলালের এই কারণ হয়তো, বা তুমি এসে বলতে পারো যে না বেলালের হচ্ছে ধরো সামনের মাসে পরীক্ষা আছে, এই সময় আসলে ডিবেটটা হচ্ছে একটা সহশিক্ষা কার্যক্রম। সো মূল শিক্ষার যে জায়গাটা সেটা হচ্ছে তার পড়াশোনা। এই মুহূর্তে সে যদি ডিবেটটা করে তাহলে হচ্ছে তার
পড়াশোনায় হ্যাম্পার হইতে পারে, বা তার পরীক্ষার রেজাল্টটা এটার একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে, নেগেটিভ ইম্প্যাক্ট সেখানে পড়তে পারে। সো এই যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়াটার যে হচ্ছে লাইকলিহুডটা সেটা অনেক হাই যদি সেই ফ্রেশার্স লিগে ডিবেটটা করে, যেটা তাকে সাফার করাবে। সুতরাং আজকে এখানে ডিবেট করতে পারে না, দ্যাট ডাজন্ট মিন যে তার জীবনে একটা বড় অপরচুনিটি লস্ট করে ফেললো, তার সামনে আরো অনেক অপরচুনিটি আছে। বাট এই যে ফাইনাল এক্সামটা, সেই এক্সামটা তার এখন দিতে হবে, সুতরাং তার এখানে ডিবেট করা উচিত না, উচিত অনুচিতের জায়গা। ঠিক আছে, এখানে বেলাল এখানে কিভাবে করবে, যেমন আমি যদি পলিসি মোশনে গিয়ে যদি বলতাম যে বেলাল এই ফ্রেশার্স লিগে ডিবেট করবে, তখন আমাকে দেখাইতে হতো যে দেখো বেলাল এখানে কিভাবে ডিবেট করবে। তখন আমি বলতাম যে বেলাল এখানে বিকাশে তাহমিনাকে 100 টাকা পাঠাবে, টাকা পাঠিয়ে সেখানে রেজিস্ট্রেশন করে একটা টিম গঠন করে সেখানে পার্টিসিপেট করে সেখানে ডিবেটটা করবে। বাট প্রিন্সিপাল মোশনে আমাকে এই জিনিসগুলো দেখাইতে হবে না। প্রিন্সিপাল মোশনে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বেলাল এখানে করবে, কেন করবে সেই জিনিসগুলো আমরা প্রুফ করব। ঠিক আছে, এখন প্রিন্সিপাল মোশন নিয়ে এতটুকু পর্যন্ত কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো ভাই। কোশ্চেন নাই ভাইয়া, বুঝতে পারছি। কিন্তু আমার একটা মানে জানার ছিল যে অ্যাক্টিং মোশন নামে একটা মোশনের কথা শিখছিলাম, তো মানে বেলাল এটাতে ডিবেট করবে কি করবে না, এটা কি অ্যাক্টিং মোশন হবে না কেন? আচ্ছা, অ্যাক্টর মোশন, গুড কোয়েশ্চেন ভাইয়া। অ্যাক্টর মোশনের বিষয়টা হচ্ছে যখন আমি বলছি যে এই সংসদ বেলাল এখানে ডিবেট করবে, এই সংসদ মনে করে যে বেলালের ফ্রেশার্স লিগে ডিবেট করা উচিত। যখন আমরা বলছি বেলালের ডিবেট করা উচিত, দ্যাট মিনস আমি অ্যাজ এ থার্ড পারসন, আমি সাফায়াত, আমি বলছি বেলালের ডিবেট করা উচিত। তখন হচ্ছে এই ডিবেটটা থার্ড আই লেন্স থেকে হচ্ছে, আমি বাইরে থেকে, আমি থার্ড পারসন। ঠিক আছে, আমি বাইরে থেকে জিনিসটা করছি। বাট আমি যদি বলি যে এই সংসদ বেলাল হিসেবে, বা এই সংসদ বেলাল সে এই ফ্রেশার্স লিগে ডিবেটটা করবে, তখন সেটা হয়ে যাবে অ্যাক্টর মোশন। বেলাল সেখানে অ্যাক্টর রোল প্লে করবে। তখন আমাকে দেখাতে হবে যে বেলালের লাভ লসটা কোথায়, তখন বেলালের জায়গা থেকে ডিবেটটা হবে, সেটা হচ্ছে অ্যাক্টর মোশন। বাট আমি যদি বলি যে এই সংসদ মনে করে বেলালের ডিবেটটা করা উচিত, হ্যাঁ, তখন সেটা অ্যাক্টর মোশন না, কারণ আমরা বাইরে থেকে আলোচনা করছি। বাট যখন আমি বললাম যে এই সংসদ বেলাল ডিবেটটা করবে, তখন হচ্ছে বেলালের জায়গা থেকে ডিবেটটা, তখন এটা হবে। আচ্ছা, কি অনেক মেসেজ আসছে, চ্যাট বক্সটা কি কোনোভাবে অফ করা যায় না ভাইয়া? ইরিটেটিং জিনিসটা। যাদের অনেক বেশি বিরক্ত লাগছে বলতে পারেন, তাহলে হচ্ছে আমি শর্ট করার চেষ্টা করব, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, অ্যাক্টর মোশন নিয়ে আপনি কি অ্যানসারটা পেয়েছেন? জি ভাই, পাইছি। ওকে, গ্রেট। সো পলিসি প্রিন্সিপাল মোশন গেল, এরপরে আছে হচ্ছে রিগ্রেট মোশন। রিগ্রেট মোশনটা কি ধরনের হয়? রিগ্রেট মোশনে যাওয়ার আগে এবার আমি প্রিন্সিপাল মোশন নিয়ে একটা কোয়েশ্চেন করি। প্রিন্সিপাল মোশন নিয়ে কোয়েশ্চেন করাটা হচ্ছে যে প্রিন্সিপাল মোশনে কিভাবে কাজটা করবে সেটা কি দেখানো লাগে, হ্যাঁ বা না? কেন করা উচিত, সমর্থন করে কিনা, প্রপোজিশন দেখাবে, এটা বলছে। কিন্তু এটা কিভাবে করবে সেটা কি দেখানো দরকার আছে প্রিন্সিপাল মোশনে? না ভাইয়া, না, উচিত না। হ্যাঁ, এটাই। সো প্রিন্সিপাল মোশন, যখন মোশনটা প্রিন্সিপাল থাকবে, তখন আমার আর এই জিনিসটা, এই বার্ডেনটা আমার নেই যে আমি কেন এই জিনিসটা আমি কিভাবে করব, কিভাবে এই জিনিসটা হবে, সেই জিনিসটা আমার দেখানোর আমার দরকারই নেই। আমি এখানে যদি প্রুফ করতে পারি তার কেন করা উচিত, সেটার আর্জেন্সিটা যদি প্রুফ করতে পারি, ডিবেট আমার সাইড অপোজিশন থেকে যদি আমাকে যদি এসে দেখাতে পারে যে না, এটার আর্জেন্সিটা নেই, ওর করা উচিত না, ওর অনেক সমস্যা হতে পারে, হ্যাঁ, তখন হচ্ছে এখানে ডিবেটটা অপোজিশন নিয়ে যাবে। আচ্ছা, মোহাম্মদ মেহেদি, জি ভাইয়া বলুন। আচ্ছা, আমরা যে গত সেশন করছি ওখানে উচিত অনুচিত সেটা হলো শুট মোশনের ভিতরে পড়ছে। তাহলে এখন বুঝতে পারলাম যে যত মোশন গুলোই আছে, তো মেইন মোশন হলো এই চারটা: প্রিন্সিপাল, পলিসি, রিগ্রেট আর হাইপোথেটিক্যাল মোশন। এই চারটা, এটার ভিতরে এক একটা মোশন আর কি ঢুকবে, এই তো। টেন্স কয় প্রকার ভাইয়া? হ্যালো, হ্যাঁ ভাই, আমি প্রকার
হ্যাঁ ছোটবেলা টেন্স করছেন না? টেন্স কয় প্রকার? হ্যাঁ 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 4 প্রকার। টেন্স কি 12 প্রকার না 3 প্রকার? আমাকে এটা টেন্স হ্যাঁ? প্রধানত 3 প্রকার, সর্বমোট 12 প্রকার। সবগুলো মিলে আর কি 12 প্রকার। টেন্স কিন্তু 12 প্রকার না, টেন্স 3 প্রকারই। এখন এই 3 প্রকারের মধ্যে গিয়ে টেন্স তারপরে প্রধানত তিন প্রকারের, তিন প্রকারে মানে ভেঙে 12 প্রকার করা হয়। হ্যাঁ হ্যাঁ ওই ভেঙে আর কি 12 প্রকার করা হয়, সেটাই। বর্তমান, অতীত, ভবিষ্যৎ। একইভাবে এখানে আমরা যে কথা বলছি আমরা 4টা নিয়ে, এখানে 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে আবার অনেকগুলো প্রকার আছে। আচ্ছা আচ্ছা, ওই যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলোর ভিতরে আর কি তখন হচ্ছে আপনার হচ্ছে অ্যাক্টর মোশন গুলো আসবে, দেন হচ্ছে আপনার ইনফোস্লাইড বেস মোশন গুলো আসবে, আরো অনেক ধরনের মোশন গুলো আসবে, ঠিক আছে? আইআর মোশন, ফিলোসফিক্যাল মোশন, বিভিন্ন মোশন গুলো, সেগুলো ভবিষ্যতে আসবে। আমি জাস্ট একদম বেসিক লেভেলের কথাবার্তা বলছি। এগুলো হচ্ছে ডিবেটের একেবারে বেসিক, মানে যে জিনিসটা আপনি না বুঝলে ডিবেটিং করতে পারবেন না, একেবারে বেসিক জায়গা থেকে কথা বলছি। মানে ধরেন, মানে ডিবেটের যদি সংখ্যাটা যদি হয় 100, আমি হচ্ছে এখন হচ্ছে 0.5 থেকে কথা বলছি, আমি এখন পর্যন্ত 1-এর মধ্যেও ঢুকি নাই। আমার কথাটা কি বোঝা গেছে ভাইয়া? ওকে, সো এখন পর্যন্ত আশা করি যে পলিসি আর প্রিন্সিপাল মোশনটা আপনারা বুঝতে পেরেছেন। সো প্রিন্সিপাল মোশনটা আমরা কিভাবে চিনবো? যদি বলি যে মনে করে বা এই সংসদ 7 কলেজকে বিশ্ববিদ্যালয় করাকে সমর্থন করে না, 7 কলেজকে বিশ্ববিদ্যালয় করাকে সমর্থন করে না, করে না, হ্যাঁ, করলে যদি আমরা যদি করি তাহলে কেন করি, আর যদি না করি তাহলে কেন করি না, এটাও প্রিন্সিপাল মোশন। ঠিক আছে, তাহলে আমরা প্রিন্সিপাল মোশনগুলো কিভাবে চিনবো ভাইয়া? করে না, উচিত অনুচিত, সমর্থন করে কি করে না, এগুলো আচ্ছা আচ্ছা ভাই, হা বা না বোধক ভোটের মাধ্যমে বুঝতে পারবো যে এটা প্রিন্সিপাল মোশন। গ্রেট গ্রেট গ্রেট। আচ্ছা, আপনাদের মোটামুটি সেন্স ভালো, গ্রেট, ভালো লাগছে যে আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা আসি যে রিগ্রেট মোশন জিনিসটা কি। রিগ্রেট মোশনটা আসলে জিনিসটা হচ্ছে, যেমন ধরেন এই সংসদ, হ্যাঁ, এই সংসদ 7 কলেজকে ঢাবি অধিভুক্ত করায় অনুতপ্ত। আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন ভাইয়া? ভালো হয়, তাহলে আপনারা যখন খাতা থেকে একটু নোটটা একটু রিচেক করবেন, তখন আবার হচ্ছে মানে আপনাদের একটু সেশনটা বুঝতে সুবিধা হবে। কারণ দেখা গেছে কি, আমার হচ্ছে মানে পিসিটা একটু প্রবলেম, তো সো এখানে আমি এটা আজকে আর অন করতে পারছি না, যে কারণে হচ্ছে আমি আপনাদেরকে স্লাইড টু স্লাইড দেখাতে পারছি না। মুখে কথা বলছি তো, বুট থাকলে সুবিধা হতো লিখে দেখাতে পারলে। সো আপনারা যদি লিখে রাখেন জিনিসটা ভালো হবে, যাক তখন আপনার নোটটা দেখলে আমার কথা শেষ হয়ে গেলে আপনারা অনেক কিছুই ভুলে যাবেন। হ্যাঁ, সো যেটা হচ্ছে যে রিগ্রেট মোশনটা কিন্তু এই সংসদ 7 কলেজকে ঢাবি অধিভুক্ত করায় অনুতপ্ত। রিগ্রেট মোশনটা হচ্ছে অনুতপ্তের মোশন। আমাকে আপনারা একটা জিনিস বুঝান যে মানুষ অনুতপ্ত কখন হয়? একটা ঘটনা কি ঘটে যাওয়ার পরে মানুষ অনুতপ্ত হয়, নাকি একটা ঘটনা ঘটবে ভবিষ্যতে তখন মানুষ অনুতপ্ত হয়? ঘটনা ঘটার পরে। একজন করে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে অনুতপ্ত। আচ্ছা, ঘটনা ঘটে যাওয়ার পরে কয়জন আছেন আপনারা একটু হ্যান্ড রেজ করেন যে ঘটনা ঘটে যাওয়ার পর অনুতপ্ত হয়? পরে। আচ্ছা আচ্ছা, ওকে গ্রেট। আপনারা আছেন হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে। আচ্ছা, তাহলে ঘটনা ঘটে যাওয়ার পরেই মানুষ মনে হয় অনুতপ্ত হয়। আচ্ছা, আর আপনারা সবাই হাতটা নামায় ফেলেন ভাইয়া, আপনারা সবাই হাতটা নামায় ফেলেন। এখন আমাকে বলেন যে ঘটনা ঘটার আগে মানুষ অনুতপ্ত হয়, মানে ভবিষ্যতে একটা ঘটনা ঘটবে সেটার জন্য আপনি অনুতপ্ত, এরকম এটার পক্ষে কয়জন আছেন? তারা একটা হ্যান্ড রেজ করেন যে ভবিষ্যতে একটা ঘটনা ঘটবে সেটার জন্য আমি অনুতপ্ত। আচ্ছা দেখি, অনেক মানুষ। কে কে আছে? অনেক
সোহাগ জান্নাতুল মনে হয়, খুব সম্ভবত। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি এবার একটা মেয়েকে সুযোগ দিই, ঠিক আছে? অনেক সব ছেলেরা এই কথা বলছে, এর মধ্যে কে আছে যে হচ্ছে ভবিষ্যতের পক্ষে? আচ্ছা ভবিষ্যতের পক্ষে যারা আছেন আপনাদের মধ্যে একজন বলেন যে কেন হচ্ছে আপনারা ভবিষ্যতের ঘটনা নিয়ে অনুতপ্ত। একজন একটু বলতে পারবেন যে কেউ, যারা হচ্ছে হাত তুলেছিলেন? ফিউচারিস্টিক যারা আছেন তারা যদি একটু বলেন যে ভবিষ্যতের ঘটনা কেন অনুতপ্ত আপনারা। আচ্ছা আপনাদের হ্যাঁ না কিছু একটা বলতে হবে, চুপ করে বসে থাকলে আসলে হবে না, তাহলে আসলে এটা কোনো সেশনই হচ্ছে না। তাহলে মনে হচ্ছে যে আমি আসলে এখানে বকবক করে যাচ্ছি, আমি কিছু বোবা বয়রা মানুষদের সাথে এখানে বসে আছি, যে মানুষগুলো বোবা, হয়তোবা কথা বলতে পারে না, না হলে হয়তো কথা বলতে পারে কানে শুনতে পারে না, বয়রা হয়তোবা, এই মানুষগুলোর সাথে আমি এখানে বসে আছি। সো যে জিনিসটা আমার জন্য অনেক বেশি ইরিটেটিং। আপনাদের অ্যাটলিস্ট আপনারা যদি কথা বলতে না পারেন আপনারা জাস্ট হ্যাঁ বা না বলেন, অথবা যদি আপনাদের যদি এরকম হয় যে ভাইয়া আমি কথা বলতে পারি না, আমার মুখে প্রবলেম আছে, মুখে ঘা হয়েছে, সেটাও আমাকে বলতে পারেন ইনবক্সে বা এখানে চ্যাট বক্সে এসে বলতে পারেন। বাট এইখানে আমার সেশনে যদি আপনারা থাকেন তাহলে কথা বলতে হবে। সরি ফর বিং রুড, বাট এখানে যদি কথা যদি না বলেন তাহলে শুধু চুপ করে শুনে গেলে আপনি এখান থেকে কিচ্ছু নিতে পারবেন না। ট্রাস্ট মি, ইউ কান্ট টেক এনিথিং, ঠিক আছে? সো রিগ্রেট মোশনে যে জিনিসটা আমরা আসলে এখানে ছিলাম সেটা হচ্ছে যে এই সংসদ ছাত্রকে ঢাবি অধিভুক্ত করায় অনুতপ্ত। এখানে আমরা হচ্ছে যে জিনিসটা বুঝতে হবে যে মানুষ অনুতপ্ত হয় প্রত্যেকটা ঘটনা ঘটার পরে, কখনো ঘটনা ঘটার আগে অনুতপ্ত হয় না। কারণ যে ঘটনাটা ঘটেই নাই সেটার জন্য আমি অনুতপ্ত কিভাবে হব, কারণ সে ঘটনাটা আমার সাথে ঘটেই নাই, ঠিক আছে? ফরেস্টে ঢাবিকে যদি ধরেন হচ্ছে যে শেখ হাসিনার পতন হওয়ার কারণে যদি ছাত্রলীগ যদি অনুতপ্ত হয়, সেটা হচ্ছে শেখ হাসিনার পতন হওয়ার পরে, যেমন হচ্ছে এই সংসদ শেখ হাসিনার পতনে অনুতপ্ত। বাট আপনি যদি বলেন, আপনি এই ঘটনাটা যদি আপনি যদি জানুয়ারি মাসে গিয়ে যদি বলতেন যে এই সংসদ শেখ হাসিনার পতন অনুতপ্ত, শেখ হাসিনার পতন তো হয়ই নাই, আপনি সেখানে অনুতপ্ত কিভাবে হন, রাইট? সো আমরা সবসময় অনুতপ্ত হই বা রিগ্রেট ফিল করি যে কোনো একটা ঘটনা ঘটার পরে। ফর এক্সাম্পল আপনি যদি আপনার অ্যাডমিশন পিরিয়ডের সময় যদি ঠিকমতো পড়াশোনা না করেন, দেন ইউ জাস্ট কি বলে আপনার যে সময়টা, আপনি সময়টাকে জাস্ট ওয়েস্ট করেছেন, আপনি আপনার প্রোডাক্টিভিটির সাথে বেইমানি করেছেন, আপনার পটেনশিয়ালের সাথে বেইমানি করেছেন, আপনি কোথাও চান্স পান নাই। এখন আপনি ইউ আর ফিলিং রিগ্রেট, ইউ আর রিগ্রেটিং, রাইট? ইউ আর কন্ট্রাইটিং। এই যে রিগ্রেট ফিল করাটা, এটা আপনার কখন হয়েছে? আপনার অ্যাডমিশন পিরিয়ডটা যাওয়ার পরে হয়েছে, হ্যাঁ, তখন আপনি রিগ্রেট করছেন। বাট বিফোর অ্যাডমিশন পিরিয়ড, হোয়েন ইউ ওয়্যার এসএসসি স্টুডেন্ট অর কলেজ লেভেল ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, ওই সময় যদি বলেন যে আমি অনুতপ্ত, সেটা কখনো হয় না। তো মানুষ সবসময় একটা ঘটনা ঘটার পরে অনুতপ্ত হয়। তো এই যে আমি যে এখানে যে বললাম যে এই সংসদ 7 কলেজ ঢাবি অধিভুক্ত করায় অনুতপ্ত, অনুতপ্ত মশাটাকে কি বলতে হবে? আপনাকে বলতে হবে যে আপনি যে ঘটনাটা ঘটার কারণে আপনি এখানে অনুতপ্ত, সেখানে আসলে ঘটনাটা কি ঘটলো, সেখানে ক্ষতিগুলা কি কি হলো, যে ক্ষতিগুলোর কারণে আপনি অনুতপ্ত, বুঝতে পেরেছেন? আপনার যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলোর জন্য অনুতপ্ত। কিন্তু এখানে কোন জিনিসগুলো আনা যাবে না, যে জিনিসগুলো আনা যাবে না সেটা হচ্ছে যে ভবিষ্যতে একটা ঘটনা ঘটবে সেইটার জন্য আপনি অনুতপ্ত, সেটা কখনো হবে না। যেমন আমি যদি বলি যে 7 কলেজকে ঢাবি অধিভুক্ত করাই আমি অনুতপ্ত, তাহলে আমাকে বলতে হবে যে ঢাবি অধিভুক্ত করার কারণে আপনার আসলে 7 কলেজের মধ্যে কি কি প্রবলেম তৈরি হয়েছে বা কি কি সমস্যা তৈরি হয়েছে। নাম্বার 1 যে প্রবলেমটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়েছে, রাইট? সো উই ডোন্ট নো যে আর উই বিলং ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি আর পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটি আর মানে কোন জায়গা থেকে আমরা বিলং করে আমরা জিনিসটা কখনো জানি না। এই প্রবলেমটা তৈরি হয়েছে, আইডেন্টিটি ক্রাইসিসটা তৈরি হয়েছে, এই কারণে আমরা অনুতপ্ত। বাট আমরা যদি বলি যে আমরা এই কলেজের ছেলেপেলেগুলা ভবিষ্যতে কোথাও গিয়ে কোথাও জব করতে পারবে না, চাকরি করতে পারবে না, সেই কারণে আমরা অনুতপ্ত, সেটা কখনো হবে না। কারণ ভবিষ্যতে কি হবে ইউ নেভার নো। সো ভবিষ্যতে যে জিনিসগুলো হবে সেটার জন্য আপনি কখনো অনুতপ্ত হইতে পারেন না। সো ভবিষ্যতের ঘটনাগুলো হচ্ছে ফিজিবিলিটি, এটাকে বলা হয় ফিজিবিলিটি, সম্ভাবনা, বুঝতে পেরেছেন? আমি যে ডিবেটের প্রথমে একদম সেশনে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা একটা কোয়েশ্চেন করেছিলাম যে ফিজিবিলিটির আলাপ কোন মোশনে আসে না। ফিজিবিলিটির আলাপ আসে না হচ্ছে এই রিগ্রেট মোশনে। আপনাদের খেয়াল রাখতে হবে, জি ভাই কোয়েশ্চেনটা নিব, আপনি হ্যাঁ থাকেন, সমস্যা নাই। আপনাদের খেয়াল রাখতে হবে
যে এই যে রিগ্রেট মোশন, আপনি অনুতপ্ত, যে কোনো একটা ঘটনা ঘটার পরে আপনি অনুতপ্ত হয়েছেন, তাহলে আপনাকে বলতে হবে যে এটার কারণে কি কি ক্ষতিগুলো আপনার স্টিল এখন পর্যন্ত আপনি কি কি প্রবলেমগুলো ফেস করেছেন, ভবিষ্যতে কি কি প্রবলেম ফেস করতে পারেন, সেই জিনিসগুলো এই পার্টিকুলারলি এই রিগ্রেট মোশনের মধ্যে আনবেন না। আপনি যেটা করবেন যে কি কি প্রবলেমগুলো আপনার হয়েছে সেই কথাগুলো আপনি এখানে তুলে ধরবেন। সাইড অপোজিশন থেকে তাহলে কি বলবে? সাইড অপোজিশন থেকে বলবো যে না, we are not regretting. Why? Because we have some benefits. And the benefits are more than the harms. ঠিক আছে? তখন অপোজিশন থেকে আপনি বলবেন যে দেখেন আমার যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো আসলে কোনো প্রবলেমই না, রেদার দেন আমার ঢাবির আন্ডারে গিয়ে আমার অনেক ভালো হয়েছে, আমার পড়াশোনার মান বেড়েছে, সার্টিফিকেটস এর মান বেড়েছে, এই জিনিসগুলোর কারণে আমি আসলে অনেক বেনিফিটেড হয়েছি, সো আমি অনুতপ্ত না। অপোজিশন থেকে আপনি বলবেন যে অনুতপ্ত কারণ এই প্রবলেম তৈরি হয়েছে, বাট ভবিষ্যতে কি হবে আলাপগুলো এখানে আনবেন না, তাহলে আপনার এখানে আপনাকে নেগেটিভ মার্কিং করা হইতে পারে বা ডিবেটটা আপনি হাঁটতে পারেন। এই ডিবেটের মধ্যে কিভাবে করবে বা কেন করবে না এই ধরনের ডিসকাশন গুলো আসবে না। আপনি রিগ্রেট করছেন, সুতরাং কেন করছেন সেটা বোঝাবেন, কি কি ঘটনা ঘটছে। অপোজিশন থেকে আপনি রিগ্রেট করছেন না, কেন করছেন না, বেনিফিট গুলা কি কি, সুবিধাগুলো কি কি পেয়েছেন সেই জিনিসগুলো বলবেন, এবং তার প্রবলেম গুলা কেন আসলে কোনো প্রবলেমই না সেই জিনিসগুলো বলবেন। বোঝা গেছে? হ্যাঁ দীপ্ত ভাই, আপনি যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। আচ্ছা ভাই, আপনি একটা কথা বলছেন যে যেটা ফিউচারে হবে ওইটা নিয়ে এটা রিগ্রেট মোশনের মধ্যে আসবে না, কিন্তু কিন্তু এখানে যদি আমরা জব ক্রাইসিসের কথা বলি যে জব নিয়ে আমাদের ফিউচারে প্রবলেম হবে, এই প্রবলেমটা কিন্তু আমাদের সিনিয়রদের হয়েছে। যেমন এটা 17 সালে ডিইউ আন্ডারে গেছে এবং 17-18 ব্যাচের এই প্রবলেমটা হয়েছে। এটা কি আমরা রিগ্রেট মোশনের মধ্যে আনতে পারবো? না, এটা আপনি আনতে পারবেন না। কেন আনতে পারবেন না? সেটা হচ্ছে যে এটা আনতে পারবেন না হচ্ছে আপনি জবে গিয়ে এখনো কোনো প্রবলেম ফেস করেন নাই। আপনি যে জিনিসটা ফেসই করেন সেটাতে আপনি কেন রিগ্রেট করবেন? হয়তো আপনি এইরকম বলতে পারেন যে ভাইয়া আমাদের একটা আশঙ্কা তৈরি হয়েছে বা আমরা ভয় পাচ্ছি যে আমরা হয়তো এই ধরনের প্রবলেমগুলো ফেস করছি, সেই আশঙ্কাটা আমাদের মধ্যে তৈরি হচ্ছে, এইভাবে জিনিসটা বলা যায়, বাট এগুলো না বলাই ভালো। রিগ্রেট মোশনে হচ্ছে যে জিনিসটা ঘটেছে, শুধুমাত্র একটা জিনিস নোট করে নেন, রিগ্রেট মোশন মিন্স যে জিনিসটা ঘটছে সেটা নিয়ে, জাস্ট যেটা ঘটে নাই সেটা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু জব প্রবলেমটা তো আমাদের সিনিয়র ভাইদের সাথে ঘটেছে, সেটা কি আমরা বলতে পারবো? আপনি যদি বলেন যে ঢাবি অধিভুক্ত করার কারণে আমাদের সিনিয়র ভাইরা চাকরি পায় নাই, সেটা আপনি বলতে পারেন। কিন্তু আপনি যদি বলেন যে আমি চাকরি পাবো না, আমার সিনিয়র ভাইরা পায় নাই, দ্যাট মিনস আমিও পাবো না, আমি যদি না পাই সেটা তো সম্ভাবনা, ভবিষ্যতের আলাপ, এইটা আনা যাবে না। এটা হচ্ছে মানে ডিবেটের নুয়ান্স বা গ্রামাটিক্যাল একটা জায়গা বলতে পারেন, ঠিক আছে? কিন্তু ঢাবি অধিভুক্ত হওয়ার কারণে আপনার বড় ভাই তো চাকরি হয়নি, এরকম কখনো হয়েছে? আসলে আমি জানি না। যাই হোক, সো এই হচ্ছে কথাবার্তা। এখন এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো মনে হয় কোশ্চেন নাই ভাইয়া? কোনো কিছু একটা বলতে হবে ভাইয়া, তাহলে রিগ্রেট মোশন আপনারা বুঝতে পারবেন। না জি ভাইয়া, রিগ্রেট মোশন বুঝতে পারছি। আচ্ছা গ্রেট। তাহলে আমি আপনাদের কিছু কিছু মানুষকে আমি নাম ধরে ধরে কোয়েশ্চেন করব, আপনারা হচ্ছে তিনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি এখান থেকে একজন একজন করে চয়েস করছি। প্রথমে আমি একটা কোয়েশ্চেন করি। কোয়েশ্চেনটা হচ্ছে ধরেন এই যে আমি বললাম 7 কলেজ ঢাবি অধিভুক্ত করার কারণে অনুতপ্ত। এখন যদি বলি যে আমি যদি এখানে সাইড গভর্নমেন্ট থেকে এসে যদি বলি যে আমি বিদেশে গিয়ে চাকরি মানে আমার ফরেন মানে অনেক পড়াশোনা করতে উচ্চশিক্ষার জন্য মানুষ বিদেশ যায় না, তো ঢাবি অধিভুক্ত করার কারণে আমি আসলে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারবো না, কারণ এখানে অ্যাফিলিয়েটেড লেখা থাকে। হ্যাঁ, অ্যাফিলিয়েটেড লেখাটার কারণে যেটা যে ফন্টটা থাকে, ফন্টটা একটা ভিন্ন ফন্টটা থাকে, যেটা হচ্ছে বিভিন্ন এম্বাসিতে, স্পেশালি জার্মান এম্বাসিতে একটা প্রবলেম তৈরি করে, ওরা ফেক মনে করে যে এখানে অ্যাফিলিয়েটেড লেখাটা কেন ভিন্ন ফন্টে। একজন ঢাকা কলেজের একজনের প্রবলেম হয়েছে পরিসংখ্যান ডিপার্টমেন্টের। সো আমি যদি বলি যে আমি হয়তো ঢাবির এই অ্যাফিলিয়েটেড লেখাটার কারণে হয়তো বিদেশে উচ্চশিক্ষার কারণে আমি প্রবলেম ফেস করতে পারি, সে কারণে আমি অনুতপ্ত, এই কথাটাকে এখানে আনা যাবে? না, আনা যাবে না। আনা যাবে না। কেন আনা যাবে না? কারণ এখনো তো আমি ফেস করিনি প্রবলেমটা। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট।
আমি এখন এই প্রবলেমটা ফেস করি নাই, তাহলে আমি সেটার জন্য তত্ত্ব কেন হব? বাট এটা যদি অন্য কোনো মোশন হইতো তাহলে আমি আনতে পারতাম। বোঝা গেছে ভাইয়া? যেটা আমার হয় না সেটার জন্য আমি কখনো অনুতপ্ত হব না। তাহলে আমি কি বলবো, আমার এখন পর্যন্ত যে জিনিসগুলো ঘটছে শুধুমাত্র সেটাই আসবে রিগ্রেট মোশনে, যেটা এখন পর্যন্ত ঘটছে। আমার বড় ভাইদের সাথে যদি ঘটে থাকে সেটা আমরা আনতে পারি, আমার সাথে তো এখনো ঘটে নাই, তাহলে আমি এটা আনতে পারবো না। ভবিষ্যতে কি হবে সেটা আনা যাবে না। গ্রেট, আমার মনে হয় যে আপনারা খুব ভালো বুঝতে পারছেন। লাস্টলি হচ্ছে হাইপোথেটিক্যাল মোশন। হাইপোথেটিক্যাল মোশন হচ্ছে দুনিয়ার মধ্যে মানে একটা আজগুবি মোশন। হ্যাঁ, আপনাদের যত আর কি থাকে না যে ফাওয়ালাপ, হ্যাঁ আপনারা ফাওয়ালাপ, আমরা কথা বলি না যে ফাওয়ালাপ, তো দুনিয়ার যত ফাও আলাপ আছে সব ধরনের ফাওয়ালাপ আপনি করতে পারবেন হচ্ছে হাইপোথেটিক্যাল মোশনের মধ্যে। এক এক ধরনের মোশনে আমি এতক্ষণ পর্যন্ত যে ধরনের আপনাদের মোশনগুলো বললাম, যে ভাইয়া পলিসি মোশনে আপনাকে বলতে হবে কিভাবে করবে, কি করবে না করবে, এই জিনিসগুলা। প্রিন্সিপাল মোশনে শুধু আপনি দেখাবেন উচিত অনুচিত, অন্য কিছু দেখানোর দরকার নাই, কেন করা উচিত কেন করা উচিত না, বা কেন সাপোর্ট করেন কেন সাপোর্ট করেন না। রিগ্রেট মোশনের ক্ষেত্রে আপনি শুধু দেখাবেন যা ঘটছে সেটার কারণে আপনি কেন কি কি ক্ষতি ফেস করেছেন বা কি কি বেনিফিট ফেস করছেন। বাট হাইপোথেটিক্যাল একমাত্র মোশন যেখানে আপনার দুনিয়ার যা মন চায় তাই বলতে পারবেন। বোঝা গেছে? মানে মন খুলে কথা বলবেন। আচ্ছা অর্পিতা, আপনি আপু বলেন, বাকিরা সবাই মিউট করেন একটু। হ্যাঁ বলেন। আচ্ছা, এটাকে কি আমরা অবাস্তব বা কাল্পনিকও ধরতে পারবো? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আরেকজন কে বলতে চেয়েছিলেন? এস এ ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলুন। আচ্ছা, উনি হয়তো নাই। হাইপোথেটিক্যাল মোশনগুলা কি রকম হয়? যেমন ধরেন হাইপোথেটিক্যাল জিনিসগুলা কাল্পনিকই হয়, ঠিক আছে? যেমন হচ্ছে ধরেন আমি একটা মোশন আপনারা লেখেন, এই সংসদ এমন একটি পৃথিবীতে বসবাস করতে চায় যেখানে মানুষ মিথ্যা বলে না। শুনি না, আবার বলেন। আচ্ছা ভাই আবার একটু বলবেন? হ্যাঁ, মোশনটা আবার বলছি যে এই সংসদ এমন একটি পৃথিবীতে বসবাস করতে চায় এতটুকু পর্যন্ত লেখা হয়েছে যে এই সংসদ এমন একটি পৃথিবীতে বসবাস করতে চায় জি জি, যেখানে মানুষ মিথ্যা বলে না। লেখা হয়েছে? হ্যাঁ জি ভাইয়া হয়েছে। হ্যাঁ ওকে, তাহলে এই মোশনটার দিকে আপনারা যদি খেয়াল করেন, আমরা একটা কাল্পনিক পৃথিবী চিন্তা করছি, রাইট? সো এমন একটা পৃথিবী যে পৃথিবীর মধ্যে মানুষ কখনো মিথ্যা বলে না। সো এটা নিয়ে আমাদের কিছু গভর্নমেন্ট অপোজিশন কিছু কথাবার্তা বলতে হবে। এখানে আপনি আপনার মন খুলে কথা বলতে পারবেন এই ধরনের মোশনগুলোতে। অতীতে কি হয়েছে, ভবিষ্যতে কি ঘটবে, এখানে ফিজিবিলিটির আলাপ টানতে পারেন। এখানে আপনি কেন আসলে এই পৃথিবীটা সমর্থন করেন সেটা বলতে পারেন। পৃথিবীটা কিভাবে তৈরি, আপনার যা খুশি আপনি সব বলতে পারবেন। আপনার মন খুলে কথা বলতে পারবেন এই এই পার্টিকুলারলি এই মোশনটার মধ্যে। বোঝা গেছে? সো এখন যদি দেখেন যে এই সংসদ এমন একটি পৃথিবীতে বসবাস করতে চায় যেখানে মানুষ মিথ্যা বলে, এই মোশনগুলোতে পার্টিকুলারলি আপনাকে খেয়াল রাখতে হবে এটা একটা কাল্পনিক একটা ওয়ার্ল্ড। সেই কোয়ালটাকে আপনি এইভাবে সাজাবেন যে ওই পৃথিবীটার মধ্যে এই জিনিসটা আপনি অ্যাজিউম করে নেবেন যে ওই পৃথিবীটার মধ্যে কেউ মিথ্যা বলেই না। তাহলে যে পৃথিবীটাতে কেউ মিথ্যা বলে না সেই পৃথিবীটা আসলে দেখতে কিরকম, সেই পৃথিবীর মানুষগুলো আসলে কিরকম, বা সেই পৃথিবীটা কিভাবে ফাংশন করে, চলাফেরা করে মানুষগুলা, বা সেই পৃথিবীর রিলেশন গুলা কিরকম, সেইখান থেকে আপনি আর্গুমেন্টেশন গুলো আপনি সাজাবেন। যেমন আমি গভর্নমেন্ট থেকে যদি বলি যে এমন একটি পৃথিবীতে বসবাস করতে চায় যেখানে মানুষ মিথ্যা বলে না, তখন আমি যদি সাইড গভর্নমেন্ট থেকে থাকি তাহলে আমি হয়তো বললাম যে দেখেন এরকম একটা পৃথিবীতে যদি থাকি তাহলে আমরা বিশ্বাস করি সেখানে আমাদের রিলেশনশিপ গুলা অনেক ভালো হয়। ঠিক আছে? কেন? কারণ দেখা গেছে যে আমরা হয়তো অনেক সময় আমরা আমাদের ভালোবাসার মানুষকে মিথ্যা কথা বলে তাদের সাথে তাদেরকে ডিচ করি,
রাইট? তাদেরকে ডিসিভ করি, বা হয়তো আমাদের বাবা মার সাথে অনেক সময় তাদেরকে চিট করি। তারা যখন আমাদের একটা কল দেয় বা কল দিয়ে সত্যটা জানতে চায়, আমরা সত্যটা হাইড করি। এই যে মানুষগুলোকে আমরা প্রতারণা করি, সেটার কারণে তারা কষ্ট পায়, তারা ব্যথিত হয়। এবং এই কষ্ট পাওয়া বা হচ্ছে ব্যথিত হওয়া বা তাদের সাথে প্রতারণা করাটা, এই জিনিসগুলো তাদের সাথে তারা যখন জেনে যখন কষ্ট পায়, তখন সেই জিনিসগুলো আমাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করে, and which hampers our relationship, and which is problematic for our which creates a problematic scenario for our relationship. সো যদি এই মিথ্যাটা যদি না থাকতো, আমরা যদি সবসময় সত্য কথাগুলো বলতাম, তাহলে আমাদের সত্য অ্যাকসেপ্ট করা, কারণ এই ওয়ার্ল্ডে তো মিথ্যা নাই, সো সত্যকে অ্যাকসেপ্ট করার যে অ্যাডাপ্টেশন অ্যাবিলিটিটা, সেই জিনিসটা আমাদের মধ্যে অনেক বেশি বিল্ড আপ হতো। তখন আমাদের এই প্রতারণাগুলো হতো না, রাইট? এগুলো হচ্ছে গভর্নমেন্টের কথাবার্তা, বোঝা গেছে? তাহলে এখানে ভাইয়া অপোজিশনের কথাবার্তাগুলো কি কি? অপোজিশন এখানে বলবে যে যেখানে এই মানুষগুলা মিথ্যা বলে না, সেখানে তাদের সেমই কথা, এই 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 জায়গাটাই তারা এসে বলতে পারে, দেখেন এখানে রিলেশনশিপ গুলো আসলে ভালো থাকবে না। কেন ভালো থাকবে না? তখন তারা এসে বলতে পারে যে দেখেন, আপনার রিলেশনশিপ গুলো টিকিয়ে রাখতেই আপনাকে মিথ্যা কথাগুলো বলতে হয়। কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনি যখন একজন বাবা হিসেবে যখন হচ্ছে আপনি বা একজন একজন স্বামী হিসাবে হয়তো আপনার স্ত্রী আপনার জন্য হয়তো রান্না করেছে, সে হয়তো রান্নাটা হয়তো অনেক ভালো হয়নি বা মজা হয়নি, কিন্তু আপনি তারপরে যখন আপনি এই রান্নাটা খাওয়ার পরে, মানে বাজে রান্নাটা খাওয়ার পরে আপনি যখন খেয়ে বলেন যে রান্নাটা খুব ভালো হয়েছে, দ্যাট মিনস ও যে আপনার জন্য যে এফোর্টটা দিয়েছে, আপনার জন্য যে চেষ্টা করেছে, পরিশ্রম করেছে, সেই পরিশ্রমটাকে আপনি সম্মান করছেন, রেসপেক্ট করছেন। এই জিনিসটা ও যখন খাবারটা যখন মুখে তুলছে, মুখে তুলে যখন দেখছে এটা মুখে তোলারও অযোগ্য, এত বাজে একটা খাবার, তখন ওরও অন্তর থেকে আপনার জন্য একটা রেসপেক্ট তৈরি হচ্ছে। এই যে আপনি মিথ্যা কথাটা বললেন, ওকে সত্যিটা বললেন না, এটা দুজনের মধ্যে একটা বন্ডিং তৈরি করে। ও হয়তো চিন্তা করে যে হাই, আমি আসলে বাজে রান্নাটা করার পরেও ও শুধুমাত্র আমার পরিশ্রমটাকে সম্মান জানিয়ে ও আসলে আমার রান্নাটা খেয়ে গেছে এবং কোনো অভিযোগ করেনি। তখন দুজনের রিলেশনশিপটা অনেক ভালো হয়। সুতরাং মিথ্যা কথাগুলো বলা উচিত। আপনি তার মুখের উপরে চট করে যদি বলে দেন যে রান্নাটা বাজে হয়েছে, বা রান্নাটা অনেক বেশি ঝাল হয়েছে, বা রান্নাটা খেতে অনেক স্বাদ হয়নি, হ্যাঁ, তখন কি হয়? তখন এই মানুষটা হয়তো কষ্ট পেতে পারে, যে যে মানুষটা অনেক কষ্ট করে রান্না করেছে, বা একটা মানুষ আপনাকে একটা গিফট দিয়েছে, সেটা আপনি মুখের উপরে বলে যে গিফটটা সুন্দর হয়নি, তখন সেই মানুষটা কষ্ট পায়, কারণ সেই মানুষটা আপনার জন্য কষ্ট করে পরিশ্রম করে তার রুচি থেকে সে আপনাকে ভালোবেসে একটা উপহার দিয়েছে। সেই জিনিসটাকে আপনি যদি বলেন ভালো হয়েছে, তখন সে মানুষটা খুশি হয়। বাট একটা সময় গিয়ে সে ইউটিলাইজ করতে পারে জিনিসটা হয়তো ভালো না, বাট তখনও সে যখন দেখে যে এই জিনিসটা ভালো না হওয়া সত্ত্বেও ও আমাকে খুশি রাখার জন্য বলেছে যে ভালো, ও এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তখন এই বন্ডিংটা অনেক বেশি ভালো হয়। সুতরাং মিথ্যাটা আপনার ওয়ার্ল্ডে দরকার। ইন দ্য গভর্নমেন্ট ওয়ার্ল্ড আমি কি বললাম যে সত্য না থাকলে আমরা হচ্ছে চিট করতাম না, হ্যাঁ, চিট জিনিসগুলা কমে যেত। আবার অপোজিশন ওয়ার্ল্ডে বলছে না, রিলেশনশিপ বন্ডিং গুলা রাখার জন্য মিথ্যাটা দরকার। এইভাবে ফার্দার ডিসকাশনের ডিবেটটা আগাইতে থাকবে, তারপর যে দল ভালো ডিবেটটা করতে পারবে তারা ডিবেটটা জিতবে। এই হচ্ছে সত্য অনেক সময় তিক্ত স্বাদের হয়। হ্যাঁ, সত্য তো সবসময়, অনেক সময় না, সবসময় তিক্ত হয়। সত্য অ্যাকসেপ্ট করার ক্ষমতা সবার থাকে না। আচ্ছা, যাই হোক আপনারা সত্যই বলবেন, যদি মানে সেশন যদি অনেক বেশি খারাপ লাগে আমাকে মুখের উপরে বলে দেবেন যে ভাই ভালো লাগছে না, আমরা বুঝতে পারছি না, কোনো সমস্যা নেই। যাই হোক, তো এতটুকুই। এই হচ্ছে মোটামুটি বেসিক জিনিসটা আমি বোঝালাম যে ভাইয়া এই হচ্ছে মোশন, এবং এই মোশনে এইভাবে আপনার ডিবেটটা করতে হয়, এইভাবে জিনিসটা আপনাকে বুঝতে হয়। তাহলে ভাইয়া আমি হাইপোথেটিক্যাল মোশনটা চিনবো কিভাবে? কাল্পনিক জিনিস বুঝালে অবাস্তব বা কাল্পনিক বোঝাবে। হ্যাঁ, মানে এরকম একটা পৃথিবী, যে পৃথিবীটা বর্তমানে এক্সিস্ট করে না এখানে, হ্যাঁ, এমন একটা জায়গায় আমরা থাকতে চাই যেখানে এমন এমন কিছু হবে, বা এই সংসদে এমন একটা পৃথিবীতে বসবাস করতে চাই যেখানে যার যা আছে সে তাই নিয়ে খুশি থাকবে, বা এই সংসদ এমন একটা পৃথিবীতে বসবাস করতে চায় যেখানে জাতীয়তাবাদ বলে কোনো কিছু নেই। ঠিক আছে, এরকম একটা পৃথিবীতে আমরা বসবাস করতে, এই ধরনের কাল্পনিক হবে ওই জিনিসটা ধরে।
এমন একটা বসবাস করতে চাই মিথ্যা নেই, তাহলে ওখানে ধরে নিতে হবে যে ওই পৃথিবীতে মিথ্যাটা নেই। সুতরাং মিথ্যাটা যেহেতু নেই, মিথ্যা না থাকার কারণে সেখানে কি কি হচ্ছে বা কি কি হতে পারে সেই জিনিসটা ধরে আমাকে ডিবেটটা করতে হবে। বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া দীপ্ত বলুন। দীপ্ত না, সরি দীপ্র আপনার নাম, দুঃখিত ভাই আমি দেখিনি, সরি দীপ্র। হ্যাঁ ভাইয়া বলুন। আচ্ছা ভাই, এটা কি এমন কোন মিথকে বুঝাইতে পারে? যেমন এটা যদি আমরা বলি যে এই সংসদ এমন একটি পৃথিবীতে বসবাস করতে চায় যেখানে মানুষ মিথ্যা বলে না, কিন্তু এটা যদি এটা একটা মিথের আকারে চলে আসে, যেমন আগের কালের মানুষ কোনো মিথ্যা কথা বলতো না, এটা একটা মিথ প্রচলিত আছে আমাদের দেশে, এটা কি এরকম হয়? যে কোনো আমরা আপনি এখানে একটা কাল্পনিক একটা পৃথিবী আপনি কল্পনা করছেন, এটা একটা আলাদা জিনিস। হাইপোথেটিক্যাল মোশন গুলোতে ভালো ডিবেট করা হচ্ছে যারা হচ্ছে মানে এনিমি যারা দেখে তারা অনেক বেশি ভালো করে, আর হচ্ছে মানে যারা হচ্ছে হলিউড ইংলিশ মুভিগুলো মার্ভেল সিরিজগুলো দেখা ছেলেপেলে অনেক ভালো করে, কারণ হাইপোথেটিক্যাল মোশন ওই বেশি থাকে। মানে আপনি একটা কাল্পনিক একটা ওয়ার্ল্ড চিন্তা করলেন, ওই ওয়ার্ল্ডটা কিরকম হয় সেটা নিয়ে ডিসকাশন দিলেন, এটা কিরকম হতে পারে না হতে পারে, এবং এখানে সব ধরনের কথাবার্তাই বলা যায়। আর আগের মানুষ যে হচ্ছে মিথ্যা কথা বলতো না। হ্যাঁ ভাইয়া, কোন এক্সাম্পল, কোন মিথিক্যাল ব্যাপার নিয়ে আসতে পারি এই ডিবেটের মধ্যে? আপনি হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল আনতে পারবেন। আপনি যদি বলেন যে আমাদের ফ্যামিলিতে যে আগের কালে হয়তো আপনি বলতে পারেন যে আমার দাদা দাদি তারা কেউ কোনো মিথ্যা বলতো না, তাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো ছিল, তারা একে অপরের প্রতি অনেক বেশি শ্রদ্ধাবোধ ছিল, সম্মান ছিল, এই জিনিসগুলো কিভাবে হয়েছে, তখন হচ্ছে মানে মিথ্যা না বলার কারণে হয়েছে, এগুলো আপনি এক্সাম্পল হিসাবে টানতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ওইটা একটা আলাদা পৃথিবী। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আজকে চারটা মোশন সম্পর্কে জানলাম। প্রথমে বুঝলাম যে কোনো মোশনে যদি করবে বা কোনো কিছু করতে চাই এরকম কিছু থাকলে তাহলে এটা কি মোশন? পলিসি মোশন। ঠিক আছে। আর যদি কোনো মোশন যদি আমরা দেখি যে করা উচিত কি উচিত না বা সমর্থন করে বা করে না, প্রিন্সিপাল মোশন। আর যদি দেখি যে আমরা কি মোশন? রিগ্রেট মোশন। কি ভাই এতক্ষণ সময় লাগছে কেন? আপনারা লিখেন নাই? ভাই আপনার কথা বুঝতে পারিনি। ভাই নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করতেছে। বোঝা যাচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে না সেটা আপনারা এতক্ষণ বলেন নাই কেন? এখনই বোঝা যাচ্ছে না তাই রিগ্রেট মোশন বলার সময় কথা শুনে যান। এতক্ষণ বোঝা গেছে, এখন বোঝা যাচ্ছে। আপনারা 1 ঘন্টা আমাদের সাথে 1 ঘন্টা যাবত কথা বলছি, আপনারা আমাকে 1 ঘন্টা পরে এসে বলছেন আপনার না না ভাই কথা বোঝা যাচ্ছে, কিন্তু এখন বলা পর্যন্ত আপনার কথা বোঝা যাচ্ছিল, এরপরে কোশ্চেনটা সময় থেকে বোঝা যাচ্ছে না কথাটা। 3 নম্বর মোশন থেকে আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, আর যদি কোনো এর মধ্যে যদি কাল্পনিক কোনো কিছু চিন্তা করা হয় তাহলে সেটা কি মোশন ভাইয়া? হাইপোথেটিক্যাল হাইপোথেটিক্যাল মোশন। ঠিক আছে। আরেকটা কোশ্চেন, কোন শুনে ভবিষ্যতের আলাপ আসবে না কোন মোশনে? রিগ্রেট মোশন। ভবিষ্যতের আলাপ আসবে না কোন মোশনে? রিগ্রেট মোশন। আমি এই জিনিসটা একটা একটা কাজ, সেই কাজটা কিভাবে করছে কোন মেকানিজমে করব সেটা আমাকে দেখাইতে হবে। পলিসি মোশন। পলিসি মোশন। আচ্ছা আচ্ছা আর হচ্ছে আচ্ছা হ্যাঁ
আর হচ্ছে যে আমার এই জিনিসটা করা কি ঠিক না, এটি ঠিক না, এই জিনিসটা আমাকে দেখাইতে হবে কোন মোশনে? প্রিন্সিপাল ঠিক আছে ভাইয়া, তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? এরপরে ফার্দার যদি আমাকে আপনারা নক করতে পারেন, ঠিক আছে? না হলে আপনারা চলে যেতে পারেন এখন। জি ভাইয়া, হাইপোথেটিক্যাল ওটার বানানের স্পেলিংটা যদি একটু বলে দিতেন। হাইপোথেটিক্যাল, আচ্ছা, HYPO, হাইপো লিখেন, HYPO, হাইপো। তারপর আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি না, তাহলে আপনারা সবাই দেখতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, পেয়েছেন? আচ্ছা, আমি প্রত্যেকটা মোশন মুছে দিচ্ছি। পলিসি 2 নম্বরে হচ্ছে প্রিন্সিপাল, 3 নম্বরে হচ্ছে রিগ্রেট, ওকে, থ্যাংক ইউ সবাইকে। আশা করি খুব শীঘ্রই আপনাদের সাথে অফলাইনে হয়তো দেখা হবে। ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন। আমি ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া বলুন। ভাই অ্যাক্টর মোশনের একটা কথা বলবেন, ওটা মানে কিসের মধ্যে পড়ে? অ্যাক্টর মোশনটা হচ্ছে কি ভাইয়া, মানে আপনি এই আমি বললাম না যে এই সংসদ অনুতপ্ত, এই সংসদ এই কাজটা করবে, বা এই সংসদ মনে করে এটা করা উচিত না, ঠিক না? এই জিনিসগুলো আমরা বললাম না। জি, যখন এই সংসদটা একজন মানুষ হিসাবে কথা বলবে বা একজন মানুষের লেন্স থেকে কথা বলবে, তখন সেটা অ্যাক্টর হয়ে যাবে। যেমন আপনার নাম কি ভাইয়া? ভাই আঁচল, নুসরাত জাহান আঁচল। আচ্ছা, এখন আমি যদি বলি যে এই সংসদ আঁচল হিসাবে ফ্রেশার্স লিগে ডিবেট করবে, ঠিক আছে? তখন এটা হচ্ছে নুসরাত আঁচল হচ্ছে ফ্রেশার্স থেকে যেহেতু ডিবেট করবে, তাহলে হচ্ছে করবে যেহেতু বলছে, তাহলে এটা পলিসি মোশন। এট দা সেম টাইম এই পলিসি মোশনের ভেতরে এটা আবার একটা অ্যাক্টর মোশন। বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে আপনাকে দেখাইতে হবে যে আঁচল আসলে কিভাবে এই জিনিসটা করবে, এবং এখানে দেখাইতে হবে যে আঁচলের লাভটা কোথায় হচ্ছে। এখানে আমরা হচ্ছে বেসিক্যালি 4টা মোশন নিয়েই কাজ করি। হ্যাঁ, মানে অ্যাক্টর মোশন আপনারা যদি এই জিনিসগুলো করার পরে আপনারা তারপরে আসলে পরবর্তীতে যে জিনিসগুলো আসবে সেগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, মেন্টররা একটু থাকেন, বাকিরা সবাই চলে যান। মেন্টর যারা আছেন একটু থাকেন।